হ্যালো। আসসালামু আলাইকুম, আমি আজহার। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিকস, কুকিজ। আর কুকিজ হচ্ছে যে এসপি ডট নেটের ডাটা ট্রান্সফার করার জন্য একটা ওয়েব ফর্ম থেকে আরেকটা ওয়েব ফর্মে ডাটা ট্রান্সফার করার জন্য খুবই অন্যতম একটি ক্লায়েন্ট সাইড টেকনিক। অনেকগুলোই ডাটা অনেকভাবেই ডাটা ট্রান্সফার করা যায়, তার মধ্যে কোয়ারি স্ট্রিং অ্যান্ড কুকিজ খুব অন্যতম। তো আমরা দেখি যে কিভাবে ডাটাগুলো ট্রান্সফার করা যায় কুকিজের মাধ্যমে। কুকি তার জন্য আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি ওয়েব ফর্ম তৈরি করা আছে। আমরা আমাদের প্রজেক্ট থেকে আমরা দুটি ওয়েব ফর্ম তৈরি করব, সেটা হচ্ছে ওয়েব ফর্ম 1 এবং ওয়েব ফর্ম 2। ওকে, আমরা এখন আছি ওয়েব ফর্ম 1-এ। এখন ওয়েব ফর্ম 1-এর আমরা যে ডাটা ডিজাইন করতে, আমাদের প্রথমে ডিজাইন প্যাটার্ন তৈরি করতে হবে, সেটা দেখতে পাচ্ছেন। সোর্সে গিয়ে দেখলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা টেবিল তৈরি করেছি। টেবিলটি টেবিলের মধ্যে টেবিল রো আছে সেটার হচ্ছে যে একটা হেডার, দিস ইজ ওয়েব ফর্ম 1, অ্যান্ড এরপরে আবার আরেকটি টেবিল রো, সেটার মধ্যে টেবিল ডাটা, দুইটি টেবিল ডাটা আছে। একটা টেবিল ডাটা হচ্ছে নেম, অ্যান্ড আরেকটি হচ্ছে যে একটা টেক্সট বক্স, রাইট। অ্যান্ড এর পরে আরেকটা টেবিল রো আছে, সেটা ইমেল এবং তার টেক্সট বক্স। এরপরে আমরা একটা বাটন তৈরি করব, যেটা থেকে আমরা ওই আমাদের পরের ওই ফর্মে ক্লিক করলে আমরা আমাদের পরের ওই ফর্মে যেতে পারবো। সো এখন আর আমাদের ওয়েব ফর্ম 2-তে কি আছে? ওয়েব ফর্ম 2-তে আছে হচ্ছে যে নেম, ইমেল অ্যান্ড দুইটি লেভেল। সেটাও ঠিক একই রকমভাবেই টেবিল রো এর মধ্যে টেবিল ডাটা হেডার 1, দিস ইজ ওয়েব ফর্ম 2, অ্যান্ড টেবিল ডাটা হচ্ছে নেম অ্যান্ড টেবিল দুইটি টেবিল ডাটার মধ্যে ওই নেম এবং একটা লেভেল এবং একটা ইমেল, আর একটা হচ্ছে যে ইমেল নেম, আর একটা হচ্ছে লেভেল। ওকে, সো আমরা ওয়েব ফর্ম 1-এ চলে যাই অ্যান্ড ডিজাইন প্যাটার্নে যাই। আমরা যখন বাটনটাতে ক্লিক করব, আমাদের কোডে চলে যাব। আমরা প্রথমে এই বাটনের মধ্যে আমাদের http কুকি ডট, সরি, একটি অবজেক্ট নিব, কুকিজ। ওকে, সরি স্পেলিং ব্যাপার না, যে কোনো টাইপেরই নেওয়া যাবে। কুকিজ ইজ ইকুয়াল টু নিউ কুকি। ওকে, আরেকটি মেন ইম্পর্টেন্ট থিং দেখেন, এখানে দুইটা প্যারামিটার আছে। একটা প্যারামিটার বলছে আমাকে একটি শুধু একটি স্ট্রিং, আর পরটা আর একটি স্ট্রিং এবং একটা ভ্যালু। সো আমরা যেহেতু নেম অ্যান্ড ইমেল দুইটাই নেম ইমেল দুইটাই পাস করব, সো আমাদের এখানে একটা নাম দিতে হবে। তো আমরা ফার্স্ট প্যারামিটারটাকেই প্রিপেয়ার করছি। সেটা হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারি আমরা। সাপোজ আমি দিলাম ইউজার ইনফো। ওকে, ইউজার ইনফো আমি দিলাম। ওকে, এখন আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, এই অবজেক্টের মধ্যে আমরা অবজেক্টের নাম দিব নেম, তার নাম নেম ইকুয়াল টু টেক্সট বক্সটা, আর টেক্সট বক্সের যাই লিখবো আমরা সেই এই নেমের মধ্যে, এই কুকিজের এই অবজেক্টের নেমের মধ্যে রাখবো। সো টেক্সট নেম, সরি, টেক্সট নেম ডট টেক্সট। ওকে, দেন কুকিজ email text email dot text। ওকে, ওকে, আমরা দুইটা টেক্সটেরই হচ্ছে যে যা যা লিখবো, যা ভ্যালু দিব, তা আমাদের কুকিজের অবজেক্টের মধ্যে আমরা সেট করে নিলাম। নাও আমাদের ক্লায়েন্ট মেশিনের জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে রেসপন্স ডট কুকিজ ডট অ্যাড। যেহেতু আমরা ভ্যালুগুলো অ্যাড করব, সো আমরা আমাদের অবজেক্টটাকে এটার মধ্যে পাস করে দিব। ওকে,
দেন আমরা একটা ওয়েব ফর্ম থেকে আরেকটা ওয়েব ফর্মে লিঙ্ক করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, আমাদের রেসপন্স সরি রেসপন্স ডট রিডাইরেক্ট আমাদের ওই ফর্ম 2 এর লিঙ্কটা দিয়ে দিতে হবে ডট aspx। ওকে, ডান। ওকে, আমরা কি করলাম, আমরা হচ্ছে যে কুকিজ একটি এসটিপি কুকিজের অবজেক্ট ক্রিয়েট করলাম এবং আমাদের দুইটা ভ্যালুর জন্য টেক্সট বক্সে যে ভ্যালু দিব তা আমরা দুইটাই অবজেক্টের মধ্যে রাখলাম, নেম অ্যান্ড ইমেল। অ্যান্ড ক্লায়েন্ট সাইড মেশিনের জন্য আমরা রেসপন্স ডট কুকিজ দুইটাকে অ্যাড করব। তারপর আমরা রিডাইরেক্ট করার জন্য আরেকটা ফর্মে যাওয়ার জন্য তাহলে কি করতে হবে, রেসপন্স ডট রিডাইরেক্ট। অনেকগুলো ওয়ে আছে, তো আমি রেসপন্স ডট রিডাইরেক্টটাই চুজ করলাম। সো আমরা যাব ওয়েব ফর্ম 2 তে, ভিউ কোডে গেলে আমরা দেন এখানেও আমাদের http কুকি হবে। এখানে আমরা একটা অবজেক্ট নিব, সেটা কেন নিব, কারণ আমাদের রিকোয়েস্ট ডট ওই যে আমরা এই অবজেক্টটা আমরা কেন ক্রিয়েট করতেছি, কারণ আমরা যে ওয়েব ফর্ম 1 এর মধ্যে একটা ইউজার নেম দিয়েছি সেটা আমরা এখানে পাস করব। রিকোয়েস্ট ডট কুকিজ user info। ওকে, user info। এখন আমরা যে লেভেল আমরা দুটো লেভেল ক্রিয়েট করেছিলাম, সেই লেভেল একটি হচ্ছে লেভেল নেম ডট টেক্সট ইজ ইকুয়াল টু, এই যে আমরা ওয়েব ফর্ম 1 এ কুকিজ নেম অ্যান্ড ইমেল রেখেছি সেটা আমরা যেহেতু এখানে ডাটা রিট্রাইভ করব, এই যে আমরা যেহেতু ডাটা রিট্রাইভ করব নেম অ্যান্ড ইমেলের লেভেলের মধ্যে, সো আমাদের এই ডাটাগুলো এখানে কল করতে হবে, লেভেলের মধ্যে রাখবো। টেক্সট ইমেল। ওকে, এখন একটি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আমরা এই যে লেভেল ডাটা রিট্রাইভ করে লেভেলের মধ্যে আমরা ডাটাগুলো দেখতে পাবো ওয়েব ফর্ম 1 থেকে ওয়েব ফর্ম 2 তে, কিন্তু কোনো ক্লায়েন্ট সার্ভার মেশিনে যদি কুকিজ না থাকে তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে, কুকিজ না থাকলে তখন তো এই জিনিসটা আমাকে এক্সেপশন হ্যান্ডলিংয়ে নিয়ে যাবে, কারণ জিনিসটা নাল ভ্যালু, তাহলে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। সেটা আমরা কীভাবে বলবো, আমরা একটা কন্ডিশনের মধ্যে বলবো। ওকে, কন্ডিশনের মধ্যে সেটা হচ্ছে কুকি
not is equal to null, then not is equal to null হলে আমরা জিনিসটা চেক করে তারপর সে ডাটাগুলো পাস করবে। ওকে, নাও আমরা রান করে দেখি কি হয়, ডাটাগুলো আসলে রিটাইভ হচ্ছে নাকি। আমরা ভ্যালু দিয়ে দেখি, টেস্ট সরি আমার ব্রাউজার স্লো। এই যে ডাটা রিটাইভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, কিভাবে কুকিজের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায় একটা ওয়েব ফর্ম থেকে আরেকটা ওয়েব ফর্মের মধ্যে। তো আমাদের এই যে এটা কিন্তু আগেরটা ছিল কি ওয়েব ফর্ম 1, এখন হয়েছে কি ওয়েব ফর্ম 2। আমরা যদি ব্যাকে যাই, আবার আমরা কি দেখতে পেলাম ওয়েব ফর্ম 1, তারপর এই যে এখনো কিন্তু আমরা আমাদের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এটা এখনো মুছে যায়নি। ওকে, কিন্তু আমরা যদি ব্রাউজারটা ক্লোজ করি অ্যান্ড টুলটা ওপেন করি, আমরা দেখতে পাবো আমাদের ভ্যালুগুলো নেই। তার মানে কুকিজ আমাদের ভ্যালুগুলো ডিলিট করে দিয়েছে। সো কুকিজের ভ্যালু ব্রাউজার যখন পুরোপুরি মুছে যায়, তা ডিলিট করে ফেলি বা ব্রাউজার যখন আমরা ক্লোজ করি, তখন কুকিজ ওই ভ্যালুগুলো দুইটা মাধ্যমে মনে রাখে। একটা হচ্ছে যে পারসিস্টেন্ট কুকিজ, যেটা হচ্ছে আমি ব্রাউজার ক্লোজ করে ফেললে জিনিসটা পুরোপুরি চলে যাবে। আরেকটি হচ্ছে নন পারসিস্টেন্ট কুকিজ, যেটা হচ্ছে আমার ওকে বলে দিতে হবে যে এটা আমি কয় দিনের জন্য ইউজ করব বা কতক্ষণ ইউজ করব বা কত আওয়ার, কত ডে, কত ইয়ারের জন্য ইউজ করবো। সে সবসময় তাহলে এই জিনিসগুলা ডাটাগুলো রিটাইপ করে মনে রাখবে। তো সেটা করা যায় কিসের মাধ্যমে? নন পারসিস্টেন্ট কুকিজের মাধ্যমে। তো আমরা সেটা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা ওয়েব ফর্ম 1 এর মধ্যে আমাদের বলে দিতে হবে, সরি একটু স্লো করছে, এমনিতেই অনেক স্লো। ওকে, আমাদের বলে দিতে হবে কুকিজ dot expires into date time dot now dot add, সাপোজ আমরা add days দিব 30 day। ওকে, ওকে ডান। নাও আমরা যদি রান করি, দেখুন আমরা ব্রাউজারটা ক্লোজ করার পরও কিন্তু আমাদের ডাটাগুলো রিটাইপ হয়েছে। সো আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। কুকিজ এটি মিনিমাম, এটি হচ্ছে যে 30 দিনের জন্য কুকিজ। আমরা যখনই এইটাতে যাব, এই লিঙ্কে যাব, তখনই আমাদের ডাটাগুলো আমরা দেখতে পাবো। সো এটাই হচ্ছে যে কুকিজ দুইটার পারসিস্টেন্ট অ্যান্ড নন পারসিস্টেন্ট কুকিজের মধ্যে ডিফারেন্স। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।